আইন শৃঙ্খলা বাহিনীর উপরে এই ধরনের ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আপনারা জানেন যে আমাদের একজন পুলিশ সদস্য সাব ইন্সপেক্টর সিআইডির উনি একজন আসামিকে গ্রেপ্তার করতে গিয়েছিলেন। সে আসামি সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর একজন পলাতক আসামি, তার নাম রহিম উদ্দিন রাজু, বয়স 33। বর্তমানে এই মামলার যে ভিকটিম তার সাথে তার একটা ইলিসিট সম্পর্ক ছিল, আমরা পরবর্তীতে জানতে পেরেছি। তো গতকাল আমাদের এই অফিসার এবং ফোর্স যখন তাকে গ্রেপ্তার করতে যায় আপনাদের শহরের সাগর দিঘি পাড়া, যেহেতু সে পালিয়ে যেতে পারে এই জন্য পুলিশকে আমরা পোশাকধারী পুলিশকে আমরা একটু পিছনে রেখেছিলাম, কিন্তু ইন দ্য মিন টাইম ওই সন্ত্রাসী হাতে একটা তার পকেটে একটা চাকু ছিল, সেই চাকু দিয়ে আমার সাব ইন্সপেক্টরকে ঘাই মারে এবং সে আমার সাব ইন্সপেক্টর আবার একটু দূরে সরিয়ে দেয়। তারপর তাকেও আবার দৌড়ে এসে ঘাই মারার চেষ্টা করে। এটা ভিডিও ফুটেজ আছে, আমরা সংগ্রহ করেছি। আইন শৃঙ্খলা বাহিনীর উপরে এই ধরনের ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না, সেটা বাংলাদেশে যেখানে হোক না কেন। এবং সেই অনুযায়ী আমাদের সিনিয়র স্যাররা বিষয়টাকে খুব তীক্ষ্ণভাবে দেখছেন, নজর দিয়েছেন, আমাকে ঢাকা থেকে পাঠিয়েছেন এবং তাকে গ্রেপ্তার করে আমরা আইনের আওতায় নিয়েছি। কখনোই কোনো সন্ত্রাসীকে আইনের আওতার বাইরে আমরা রাখবো না, সেটা যেখানেই হোক। তাদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান থাকবে, জনগণকে পাশে নিয়ে, আপনাদেরকে পাশে নিয়ে, আপনাদের সমর্থন নিয়ে যারা সন্ত্রাসী এবং যারা আইন শৃঙ্খলা বাহিনীর উপরে, বিশেষ করে পুলিশের উপরে এই ধরনের আঘাত করার চেষ্টা করেছে, করে বা করবে, ভবিষ্যতে করে যদি করে, তাদেরকে আমরা কোনোভাবেই ছাড় দিব না এবং তাদেরকে আমরা কঠোরভাবে আইনের আওতায় নিয়ে আসবো এবং শাস্তির বিধান করব।